আসসালামু আলাইকুম। যুক্তিবাদী ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আমরা তো সাধারণ মানুষ, আসলে আমরা অনেক কিছুই বলতে চাই, কিন্তু আমরা যদি বলি তাহলে তো সবাই শুনবেও না, আর আমাদের কথা সব জায়গায় পৌঁছায় না। তারপরেও মনের আবেগ থেকে এবং নিজের ইচ্ছা থেকে যতটুকু পারা সম্ভব দেশ নিয়ে, সমাজ নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমাদের নিজের চিন্তাধারা আমরা নিয়েই আগাইতে চাই। আসতে সামনে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন হইব, আমাদের দেশে নতুন সরকার গঠন হইব। তো আপনি, আমরা কারে ভোট দিব? আমাদের জনপ্রতিনিধি যে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন, আমরা কেমন ক্যাটাগরির মানুষকে আমরা নির্বাচিত করব, কারে আমরা ভোট দিব, আমরা আলোচনা করি। আমরা কিভাবে সিলেক্ট করব? আমাদের নাগরিকতা থাকে, তিনি উন্নত জীবন ভোগ করছেন, বয়সের শেষ প্রান্তে আইছেন, আয়া জনসেবা করতে চান, জনগণের উন্নয়ন করতে চান বললিয়া নির্বাচনে হারাইলেন, আপনি এই প্রার্থীরে ভোট দিতে পারবেন না। কারণ তিনি মাটি ও মানুষের সাথে সারাটা জীবন মিশেন নাই। তিনি ছিলেন দেশের বাইরে, ইউরোপ আমেরিকায় উন্নত জীবন ভোগ করছেন, এখন আসছেন উনি জনগণের উপকার করতে। নাম্বার 2, তিনার পেশা কি? আপনার আসনে যে প্রার্থী হয়েছেন, ওনার পেশাটা কি? রাজনীতি নাকি ওনার অন্য কোনো কর্ম আছে? তিনার যদি রাজনৈতিক পেশা হয় তাইলে আপনার ওই প্রার্থীরে ভোট দেওয়া উচিত হবে না। কারণ তিনি সারা জীবন রাজনীতি করছেন, দুর্নীতি করবেন, লুটপাট করবেন, নির্বাচিত হইলে হ্যাঁ আপনি তাকে ভোট দিবেন। এখন বলবেন যে আমি ওই প্রার্থীরে ভোট দিলে তো ভোটটা নষ্ট হইব, উনি ফেল করবে না। করুক ফেল, আপনার ভোটে কোনো বদ মানুষ তো আর নির্বাচিত হইব না। আপনি দেখবেন তার পেশা কি, কর্মজীবনটা কি, না ব্যবসাটাই রাজনীতি, রাজনীতিটাই ব্যবসা, এই প্রার্থীটা আপনি ভোটটা কি? ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা নাগরিক বা সেটেল, লেখাপড়া করেন কই? বাংলাদেশে না দেশের বাইরে? যদি দেখেন যে ওই প্রার্থীর স্ত্রী সন্তান দেশের বাইরে থাকেন আর তিনি এখানে রাজনীতি করেন, তাহলে উনি দেশপ্রেমিক রাজনীতিক না। আপনার এমপি মন্ত্রী আপনি বানাইতে পারবেন, কিন্তু উনি এই দেশে লুটপাট করে আপনার জনগণের হক নষ্ট করিয়া দেশের বাইরে পাচার করবেন। কারণ উনি দেশ লালন করেন না, ওনার বাচ্চা কাচ্চার উন্নত জীবনযাপনের জন্য এখানে রাজনীতি করেন, এটা ওনার একটা ব্যবসা, এটার জন্য সেবা না। ব্যক্তি জীবনে তিনার চারিত্রিক বৈশিষ্ট্য কি? কয়টা বিয়ে করছেন? 3টা 4টা? গোপনে কয়টা? বা ওনার কোনো নারী কেলেঙ্কারি আছে কিনা? উনি মাদকাসক্ত কিনা? যেমন বলতে যে ওনারা তো আবার ওই যে রাজনীতি যারা করেন বড় বড়, ওনারা আবার ওই যে ডেন্ডি খান না, ওনারা বড় দামি দামি উইস্কি, তারপরে আপনার এই বাইরের দেশের উন্নত লালপানি খান। এইটা আপনার চিন্তা করতে হইব এবং এটা বিশ্লেষণ করতে হইব, খোঁজ নিতে হইব যে আপনার জন্য প্রতিনিধি প্রার্থী ওনারা আমি চিনি না, কীভাবে চিনব, এগুলো আপনি খোঁজ নিতে হইব। ধর্মীয় বিশ্বাসে তিনি কতটুকু, আস্তিক নাস্তিক, না লেবাসদারি, না সুবিধাবাদী জিন্দাবাদ, এটা দেখতে হইব। সে যে ধর্মের হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যেই ধর্মেই হোক, মুসলিম হোক, দেখবেন ধর্মের প্রতি কতটুকু অনুগত্য। সে যদি তার নিজ ধর্ম স্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল অনুগত থাকে, তাহলে সে অবশ্যই ভালো মানুষ, আপনি তারা ভোট দিতে পারেন। আর যদি আপনার এই মসজিদে আজান হয়েছে আর এখানে সভা করতে হয়েছে, মসজিদে যায় না, আবার বলে মিয়া সাহেবরে বলো 5 মিনিট পরে নামাজ আরম্ভ করতে, তাইলে ওনারা আপনি ভোট দিতে পারেন না। আপনার সংসদীয় আসনে ওনার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, গ্রুপিং রাজনীতি, হত্যা এবং সন্ত্রাসী লালন করার মতন অভ্যাস অতীতে ছিল কি আছে, এগুলো আপনারা বিশ্লেষণ করবেন। প্রথমত দ্বৈত নাগরিকত্ব, তিনার পেশা এবং শিক্ষা যোগ্যতা, ওনার ছেলে সন্তানটা কি দেশের নাগরিক, এই দেশে কি লেখাপড়া করেন না দেশের বাইরে
উন্নত জীবনযাপন ভোগ করেন, তিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছেন কিনা, তিনি দখলবাজ, দুর্নীতি, টেন্ডারবাজি, গ্রুপিং রাজনীতি এসবের সাথে জড়িত আছেন কিনা, এগুলা আপনার বিশ্লেষণ করিয়া আপনার ব্যালট পেপারে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। মনে রাখবেন, আপনি একজন দুর্নীতিবাজ, একজন লোভী এবং চরিত্রের দিকে নৈতিক অধপতন এমন নেতাদের ভোট দিবেন আপনার দেশের জন্য, আপনার জন্য, আপনার সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতএব ভাবিয়া বুঝিয়া চিন্তা করিয়া আপনি আমি আমাদের ব্যালটের এবার যোগ্য, দক্ষ, শিক্ষিত, মার্জিত, স্মার্ট এবং দেশপ্রেমিক প্রার্থীকে অবশ্যই আমরা ভোট দিব। আল্লাহ হাফিজ।